আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم। আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল সেই আলোচনার মধ্যে আমরা এই আয়াত গত সপ্তাহেও তেলাওয়াত করেছিলাম, কিন্তু এই আয়াত সম্পর্কে আমরা আলোচনায় আসতে পারিনি, তার আগেই সময় শেষ হয়ে গিয়েছিল। এই আয়াতের মৌলিক বিষয়বস্তু কি, যেটা তাফসীরে মুজিজুল কোরআনে যে তর্জমা করেছে, আমরা এর তর্জমাটাই পড়লে কমসে কম আপনাদের সামনে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তিনিই সে সত্তা যিনি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুসংহত, মানে মুহকাম আয়াত, মুহকাম, যার হুকুম একদম পোক্তা হুকুম, যেটা স্পষ্ট অর্থবোধক, স্পষ্ট অর্থবোধক আয়াত, এটাকে মুহকাম আয়াত, পোক্তা আয়াত বলা হয়। আর কিছু আয়াত রয়েছে মুতাশাবিহাত, অর্থাৎ সাদৃশ্য রাখে এরকম আয়াত, মুতাশাবিহাত আয়াত, অর্থাৎ দুই ধরনের মানে দিতে পারে বা নির্দিষ্ট করে কোনো মানে করা সম্ভব নয়, এরকম কিছু মুতাশাবিহাত আয়াত আছে। ভালো করে এইগুলোকে ধ্যান দেন। এই মুতাশাবিহাত আয়াত কিছু কোরআন শরীফে আছে, আর কিছু মুহকাম আয়াত আছে যেগুলোর হুকুম একদম স্পষ্ট পোক্তা আয়াত বলা হয় এটাকে। সেই আয়াতগুলোর ব্যাপারে আমাদেরকে চিন্তা, গবেষণা, এর উপরে আমল কিভাবে হতে পারে, এর উপরে ফিকির, তাদাব্বুর, তাজাক্কুর, সব কিছু এই আয়াতের উপরেই আমাদের নিবন্ধ থাকা উচিত। আর মুতাশাবিহাত আয়াত, যার অর্থ অস্পষ্ট, স্পষ্ট অর্থবোধক আয়াত নয়, এটাকে মুতাশাবিহাত বলা হয়। এই আয়াতের ব্যাখ্যাগুলোকে খুঁজতে যাওয়া, যাদের অন্তর বিচ্যুতি আছে, যাদের দিল টেরা আছে, যাদের দিল টেরা, তারা এই সমস্ত আয়াতের অর্থের পেছনে পড়বে। এই কথাটা খুব ভালো করে বুঝবেন যে যাদের দিল টেরা আছে তারা কিন্তু মুহকাম আয়াতকে ছেড়ে দিয়ে মুতাশাবিহাত আয়াতের পিছনে পড়বে, তার খোদ কুরআনের মধ্যে পড়বে, তার উপরে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে পড়ে যাবে, মুহকাম আয়াতকে ছেড়ে মুতাশাবিহাত আয়াতের পেছনে পড়বে। এই হচ্ছে তাদের ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতু ওয়া ইবতিগাআ তাআওয়িলি, ফিতনাতি ওয়া ইবতিগাআ তাআওয়িলি। এখানে যে শব্দটা বলেছে যে তাদের এই সমস্ত আয়াতের পিছনে পড়ার উদ্দেশ্যই হচ্ছে যে ফিতনা ওঠানো, কোনো না কোনো একটা ফিতনা ওঠাবে, এই আয়াতের পিছনে পড়ার উদ্দেশ্যই হচ্ছে এটা। সেই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সমস্ত চিন্তা, গবেষণা, সব কিছুর পাঠটা থাকবে মুহকাম আয়াতের প্রতি। আচ্ছা, কোরআনের আয়াতের ব্যাপারে এটা তো আমরা পরিষ্কার জানলাম, কিন্তু তারপরে বলছে যে ওয়ামা ইয়ালামু তাআওয়িলাহু ইল্লাল্লাহ, এর সঠিক ব্যাখ্যা সিরিফ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারপরে বলছে ওয়ার-রাসিখুনা ফিল ইলম, যারা রাসিখ ফিল ইলম অর্থাৎ প্রচুর গভীর জ্ঞানের অধিকারী, তারা বলে যে ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা ঈমান আনলাম ওই সমস্ত বিষয়ের প্রতি, কুল্লুম মিন ইনদি রব্বিনা, যা আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আমরা তার প্রতি ঈমান আনলাম। এটা বলেই তারা নিজেদের দিলকে ওখানে প্রশান্তি দান করে যে আমরা এর খোদ কোরআনের মধ্যে, এর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আমরা পড়তে যাব না।
কিন্তু ঠিক এরকমই একটা হাদিসের ক্ষেত্রে আছে, কিছু হাদিস আছে মুহকাম আর কিছু হাদিস আছে মুতাআরিজ। মুতাআরিজ রেওয়ায়াত কাকে বলা হয়? মুতাআরিজ রেওয়ায়াত বলা হয় একই মাসলার উপরে দুই ধরনের তিন ধরনের হাদিস মৌজুদ আছে। এই মুতাআরিজ রেওয়ায়াতের ব্যাপারে কিছু লোকের বিশ্বাস হচ্ছে এটা, তারা মুহকাম হাদিসগুলোকে ছেড়ে দিয়ে, স্পষ্ট হাদিসগুলোকে ছেড়ে দিয়ে মুতাআরিজ রিওয়ায়াতের পেছনে পড়ে যায়, আর কোরআনের ক্ষেত্রে মুহকাম আয়াতকে ছেড়ে দিয়ে মুতাশাবিহাত আয়াতের পেছনে পড়ে যায়। আর এর উদ্দেশ্য কি হয়? কোরআন বলছে যে ফিতনা ওঠানো, সমাজের মধ্যে বিতর্ক তৈরি করা। এই জন্য তাজকিরাতুল হুফাজের মধ্যে হাফেজ জাহাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাজকিরাতুল হুফাজ কিতাবের মধ্যে হাফেজ জাহাবি রহমাতুল্লাহ আলাইহি নকল করছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে সমস্ত মন্ত্রীদেরকে চিঠি লিখে দিলেন যে আওয়াম লোকেদের সামনে, মানে সাধারণ লোকেদের সামনে কোনো মুতাআরিজ রেওয়ায়াত, অর্থাৎ একই মাসলাতে দুই তিন ধরনের রেওয়ায়াত যেন পেশ না করে, বয়ান না করে। কেন? তার নতিজা হবে এটা যে আওয়ামদের সামনে যদি মুতাআরিজ রেওয়ায়াত বয়ান করা হয় তাহলে আওয়ামরা একটা ফিতনার মধ্যে পড়ে যাবে যে কোন হাদিসটাকে মানবো কোনটাকে মানবো না, এই ফিতনার মধ্যে পড়ে যাবে। আর তাকে যদি বলা হয় এই হাদিসটা সহি এটাকে মানো আর এই হাদিসটা জয়ীফ এটাকে ছাড়ো, তো সে চিন্তা করবে যখন এই হাদিসটা জয়ীফ হওয়ার কারণে এটাকে ছেড়ে দিয়েছি, আমার কোনো গোনা হয়নি, তো এই হাদিসটাকেও ছেড়ে দিলে কোন সা গোনা হবে? তো আওয়ামদের দিল থেকে সুন্নতের যে আজমত, সুন্নতের যে বড়ত্ব মহত্ব, এর ইজ্জত, এটা দিল থেকে উঠে যাবে। এই জন্য যে আওয়াম লোকেদের সামনে, সাধারণ লোকেদের সামনে মুতাআরিজ রেওয়ায়াত বয়ান করতে নিষেধ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাজকিরাতুল হুফাজে আছে। আচ্ছা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা পরিচয় গত সপ্তাহে দিয়েছিলাম, আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এক্ষেত্রে কি ফায়সালা, মুতাআরিজ রেওয়ায়াতের ক্ষেত্রে কি ফায়সালা, আর মুহকাম আয়াতের ক্ষেত্রে তো কোরআন ফয়সালা দিয়ে দিয়েছে যে ওরা বলবে যে আল্লাহর প্রতি আমরা যা কিছু আল্লাহ নাজিল করেছে তার উপরে আমরা ঈমান আনলাম। এটা তো রাসিক ফিল ইলম, যারা প্রকৃত জ্ঞানের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী, তারা তো এটা বলে দেবে। কিন্তু মুতাশাবিহাত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের পেছনে তারা পড়বে না। এটা তো আহলে সুন্নতের মওকুফ বয়ান করছি। হাদিসের ক্ষেত্রে আহলে সুন্নত কি করবে? আর আহলে সুন্নতের বাইরে যে সমস্ত দল আছে তারা কি করে? এই দুটোকে পরিষ্কারভাবে জেহেন নসিন করে নেন একদম। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যারা দল আছে তারা কি করে? যে বলে আমাদের মাওলানা সাহেব, আমাদের শায়েখ এই হাদিসটাকে সহি বলেছেন, সুতরাং এই হাদিসকে মানো। এই হাদিসটাকে আমাদের শায়েখ জয়ীফ বলেছে, সুতরাং এই হাদিসটাকে ছেড়ে দাও। এটা তাদের আমল। আর এর এগনেস্টে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল হচ্ছে এটা, দুই ধরনের যখন হাদিস থাকবে একই মাসলাতে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হচ্ছে এইটা যে হাদিসের উপরে বিলা নাকির সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আমল করে আসছে, আমরা সেই হাদিসের উপরে আমল করব। যে হাদিস আছে অথচ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ওই হাদিসের উপরে আমলকে তরক করেছে, ছেড়ে দিয়েছে, আমরাও সেই হাদিসকে তরক করব, ছেড়ে দেব। এটা আমাদের আমল। কথা খুব গুরুত্বপূর্ণ কথা। যেমন নাকি তারাবিহের মাসলা, তারাবি ৮ রাকাতের হাদিস আছে, ২০ রাকাতের হাদিস আছে। যখন একই মাসলাতে, তারাবির মাসলাতে দুই ধরনের হাদিস পাওয়া যাচ্ছে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তর হচ্ছে এ থেকে যে ২০ রাকাত তারাবির উপরে পুরো সাহাবা একরামের জামানা থেকে আজ পর্যন্ত ১২৯০ হিজরি মালিকা ভিক্টোরিয়ার আমল পর্যন্ত, এর আগে পর্যন্ত কোন মসজিদ ইতিহাস থেকে খুলে কেউ পৃথিবীর কারো হিম্মত নেই যে দেখিয়ে দেবে যে কোন মসজিদে ২০ রাকাত তারাবি হতো না, ৮ রাকাত হতো, আর ২০ রাকাত তারাবিকে বেদাত ফতোয়া দেওয়া হতো। পৃথিবীর কোন মসজিদ সাক্ষী নেই ইতিহাসে। ১২৯০ হিজরির পরে মোহাম্মদ হোসেন বাটালবি সর্বপ্রথম ফিতনা খাড়া করেছিল, উম্মতের মধ্যে বিতর্ক তৈরি করেছিল যে ৮ রাকাত তারাবি। তাহলে বোঝা যাচ্ছে যে
একই মাসলাতে যখন দুই ধরনের হাদিস থাকবে, আমরা ওই হাদিসকে নেবো যে হাদিসের উপরে বিলা নাকির মানে কোনো আপত্তি ছাড়া সাহাবা একরাম যে হাদিসের উপরে আমল করেছে আমরা তার উপরে আমল করব। যে হাদিসকে সাহাবা একরাম আমল তরক করেছে আমরাও সে হাদিসের উপরে তরক করে দেবো। এটা আমাদের মাসলাক। আর ওরা ফেতনা কি খাড়া করবে? নিজেদের তাহকিক অনুযায়ী হাদিসকে সহি বলছে, জয়ীফ বলছে। নবীজি কোনোদিন কোনো হাদিসকে সহি আর জয়ীফ বলেছেন? নবীজি বলেছেন যে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদা হাদিসুন সহিহুন হাদা হাদিসুন যায়ীফুন? নবীজি বলেছেন? ও তো উম্মতের মধ্যে যারা আছে মানুষ গবেষক তারা বলেছে। তো গবেষকদের কোনো কথাকে যদি আমরা না মানি তো এতটুকুই বলতে পারে যে আমাদের মৌলভী সাহেবের কথাকে এরা হানাফিরা মানেনি, এটা বলতে পারে। কিন্তু এটা বলার না বলে তারা বলছে যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করেছে। বদনাম দেবার একটা তরিকা নিয়েছে এইভাবে। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে এই ধরনের কথা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কোরআন শরীফের আয়াত আর হাদিসের থেকে আমি দুটোকে দেখালাম। আচ্ছা, তাকলিদ কাকে বলে? আমরা তো এর উপরে তাকলিদের উপরে কথা গত সপ্তাহে বলেছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় দুইজন ব্যক্তি হজ করতে গিয়েছিল আর একটা হরিণ মেরে দিয়েছিল। কিন্তু হযরত ওমরের কথাকে না মানার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে হারাম শরীফে পশু হত্যা করা হচ্ছে আর মুজতাহিদের ফতোয়াকে অবজ্ঞা করা হচ্ছে, এই কারণে শুধু মারা হয়েছিল। তার মানে যারা সাধারণ লোক তারা কোনো বিজ্ঞ লোকের রহনুমাইতে পথ প্রদর্শনের মাধ্যমে তার পিছনে পিছনে চলবে, এটাকে তাকলিদ বলা হয়। যেমন সাধারণ সমস্ত মুসল্লি ইমাম সাহেবের তাকলিদ করে, ইমাম রুকুতে ও রুকুতে, ইমাম সিজদায় ও সিজদায়। তো ইমামের বিরোধিতা করার মানে হচ্ছে, সহিহ বুখারীতে আছে যে ব্যক্তি ইমামের আগে সেজদা করলো, ইমামের থেকে আগে বেড়ে গেল রুকুতে বা সেজদাতে, আমার ভয় হচ্ছে তার মাথাটা যেন কুকুরের মতো না হয়ে যায়, গাধার মতো না হয়ে যায়, খিঞ্জিরের মতো না হয়ে যায়। এই তিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবেত আছে। কুত্তা, গাধা আর খিঞ্জির। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানার এক কিতাবের মধ্যে এই হাদিস নকল করেছেন যে আমার ভয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুত্তা আর খিঞ্জিরের মতো তার সের না হয়ে যায়। অর্থাৎ যে ইমামের থেকে আগে বাড়বে, ইমামের অনুসরণ করবে না, আমার ভয় হচ্ছে তার মুখটা, সারটা, মাথাটা কুত্তা আর খিঞ্জির জৈসা না হয়ে যায়, এরকম কথা এসছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ইমামের আগে বাড়ার অর্থ হচ্ছে ইমামের অনুসরণ করা। যেমন ভারতবর্ষে কেউ যদি আইনের পথে হাঁটতে চায় তাকে ভারতবর্ষের উকিল ধরে তারপরে আইনের পথে হাঁটতে হবে। তো উকিল ধরে কেউ যদি আইনের পথে হাঁটে, আইন সম্পর্কে যারা অজ্ঞ লোক, তো তারা কি ভারতবর্ষের আইনের বিরোধিতা করলো? উকিলের মাধ্যমে যদি কোর্টে কেস লড়ে তো এটা আইনের বিরোধিতা করলো না আইনকে মেনে চললো? কোনটা? আইনকে মেনে চললো। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তির কোরআন হাদিসের পণ্ডিত নয়, যিনি কোরআন হাদিসের পণ্ডিত তার রহনুমাইতে, তার রাস্তা দেখানোতে, তার অনুসরণ করে চলাকে তাকলিদ বলা হয়। কথাটা বোঝা গেল? এই তাকলিদের ব্যাপারে কোরআন শরীফের আয়াতে স্পষ্ট আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যে হে বিশ্বাসী বান্দারা, তোমরা ইতাআত করো, অনুসরণ করো আল্লাহর এবং আল্লাহর রাসূলের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরের শব্দ কি আছে? ওয়া উলিল আমরি মিনকুম, এবং মুজতাহিদদের ইতাআত করো। এর উপরে আল্লামা আবু বকর জাসসাস রহমতুল্লাহি তাআলা আলা তাফসিরে আহকামুল কোরআন জাসসাসের মধ্যে নকল করেছেন। এর মানে হচ্ছে ইবনে আব্বাস থেকে নকল করেছেন যে মুজতাহিদদের তাকলিদ করা, অনুসরণ করা। যেমন আল্লাহর অনুসরণ করা, রাসূলের অনুসরণ, এতে তো কোনো মতভেদ নেই। ওয়া উলিল আমরি মিনকুম মানে মুজতাহিদ, আলিম, ওলামা যারা কোরআন হাদিসের পণ্ডিত, তাদের অনুসরণ করবে সাধারণ লোক। ঠিক এতটুকু তো আমরা বুঝে গিয়েছি। কিন্তু যখন আমি মুনাজারাতে গিয়ে এটা কথা বলেছিলাম তখন বলেছিল তারপরে কি আছে তুমি পড়ো।
তখন আমি পড়লাম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমাদের মধ্যে তানাজা হবে, বিতর্ক তৈরি হবে, মতবিরোধ হয়ে যাবে, তখন তোমরা ফিরে যাও আল্লাহর দিকে, রসুলের দিকে। তখন তানারা বললেন যে ওখান থেকে তো সাবেত হয়ে যাচ্ছে যখনই বিতর্ক হবে কোনো মাসলাতে তখন আল্লাহ আর রসুলের দিকে ফিরে যেতে হবে, উলিল আমরের দিকে ফিরে যেতে হবে। এটা কোথায় আছে? যখন বিতর্ক হবে তখন ইমাম আবু হানিফার দিকে ফিরে যাব, ইমাম শাফিঈর দিকে ফিরে যাব, ইয়া তো ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে ফিরে যাব, ইয়া তো ইমাম মালিকের দিকে ফিরে যাব। এ কথা কোরআন শরীফে কোথা আছে? যখন এই কথা আমার সামনে রেখেছিল তখন আমরা এই আয়াত পেশ করেছিলাম, ইদা জা আহমুল আমরু মিনাল আমনি। এখানে শব্দটা ইদা জা আহমুল আমরু মিনাল আমনি আবিল খাউফি আদাউ বিহি, এখানে শব্দ নোট করেন। ওয়ালাউ রদ্দু, ওখানে আছে ওয়ালাউ রদ্দু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এখানে আছে ওয়ালাউ রদ্দু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম। উলিল আমরের দিকে রাদ করো, তার দিকে ফিরে যাও। এ পুরো কোরআনের স্পষ্ট নস দ্বারা সাব্যস্ত, স্পষ্ট নস দ্বারা সাব্যস্ত আছে যে উলিল আমরের দিকে ফিরে যাও। যখনই বিতর্ক হবে যেমন আল্লাহর দিকে ফিরে যাবে, রসুলের দিকে ফিরে যাবে। এখানে শব্দ পরিষ্কার এসছে যে ওয়াইলা উলিল আমরে মিনহুম ওয়ালাউ রদ্দু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরে মিনহুম লালিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম। তারা ইস্তেমবাত করে যে ফতোয়া দেবে সেই ইস্তেমবাত ওয়ালা ফতোয়ার দিকে তোমরা ফিরে যাও বিতর্কিত মাসলার ক্ষেত্রে। এ পরিষ্কার শব্দ আমাদের সামনে এসে গিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে তাকলিদের ব্যাপারটা আমাদের সামনে স্পষ্ট, কিন্তু তাকলিদকে যারা তর্ক করে চলে, যারা তাকলিদ মানতে চায় না, আহলে হাদিসদের বড় বড় ওলামা একরাম যারা আছে, তারা যখন ভারতবর্ষে তর্কে তাকলিদের আমল শুরু হলো, ভারতবর্ষে যখন তর্কে তাকলিদের আমল শুরু হলো, এর আগে ভারতবর্ষ, পাক, ভারত এবং বাংলাদেশ এই তিনও জায়গা একই সাথে ভারতবর্ষের মধ্যে সামিল ছিল। পাক, ভারত, বাংলাদেশ একই সাথে ছিল। ইংরেজদের রাজত্ব কালেতে একই সঙ্গে ছিল। তখন এই ফেরকা তারা যখন এই মতবাদ চালু করলেন যে সাধারণ মানুষের জন্য এবং সাধারণ ওলামায়ে কেরামের জন্য, যারা বিজ্ঞ মুজতাহিদ নয় তাদের জন্য তাকলিদের কোনো দরকার নেই, অর্থাৎ ওলামাদের রাহনুমাইতে চলার দরকার নেই, ডাইরেক্ট নিজে কোরআন হাদিস পড়বে আর তার উপরে চলবে। অর্থাৎ তকলিদকে তরক করো। তকলিদ শব্দটাকে বুঝিয়ে দিয়েছি আমরা। একে তরক করো, একে ছেড়ে দাও, নিজে কোরআন হাদিস থেকে পড়ে আর যেটা বুঝবে তার উপরে আমল করবে। যখন এই দাওয়াত শুরু হলো, এই দাওয়াতের মধ্যে দিয়ে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল ইনসাফ ফি বায়ান আসবাবিল ইখতিলাফ কিতাবের মধ্যে, এই কিতাবও আমার কাছে সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ, আল ইনসাফ ফি বায়ান আসবাবিল ইখতিলাফের মধ্যে কি লিখলেন আমি সেটা নকল করে দিচ্ছি এখানে। যে তিনি লিখছেন, যখন কোনো অজ্ঞ মানুষ, অর্থাৎ অজ্ঞ মানে এখানে গায়ের মুজতাহিদ, আলেমরাও এর মধ্যে সামিল আছে, সাধারণ আলেমরাও, যেমন সাধারণ আলেমদের মধ্যে অনেক বড় বড় আলেম আছে। মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, উনিও তাকলিদ করছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তাকলিদ করছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এত বড় মুহাদ্দিস কিন্তু তাকলিদ করছেন, শাফি মাযহাবকে অনুসরণ করছেন। এই সমস্ত বড় বড় ইমাম, বড় বড় হাদিসের ওস্তাদ, তারা পর্যন্ত মুজতাহিদ ফকিদের ইজতিহাদের উপরে, ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে তাদের অনুসরণ করছেন। কিন্তু যদি বলছেন শাউলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে গায়ের মুজতাহিদ যারা, যারা অজ্ঞ হয়, যারা মুজতাহিদ হয় না, তারা ভারতীয় উপমহাদেশে বলছে এ সমস্ত অঞ্চলের মধ্যে অবস্থান করবে এবং যেখানে শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের কোনো মুফতি নেই। আমাদের ভারতবর্ষে না শাফি মুফতি আছে, না হাম্বলি মুফতি আছে, না মালিকি মুফতি আছে, কেউ মুফতি এখানে নেই। না এই সমস্ত মুফতিদের কিতাব ভারতবর্ষে আমভাবে পাওয়া যায়, নেই। সুতরাং শুধু আছে কি, শুধু হানফি মাযহাব আছে, তাদের কিতাবও নেই। তখন তার উপরে শুধু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের তাকলিদ করা তার উপরে ওয়াজিব হয়ে যাবে, যে ওই ভারতবর্ষে অবস্থান করছে। কেন অন্য কোনো মাযহাব এখানে নেই, তাদের মুফতি নেই যে তাদের থেকে মাসালা জিজ্ঞাসা করবে, জিন্দা কোনো মুফতি নেই যে তার থেকে মাযহাবের মাসলা জিজ্ঞাসা করবে। তো তার জন্য ভারতবর্ষে অবস্থানকারীদের জন্য ইমাম আবু হানিফার মাযহাবকে অনুসরণ করা তার জন্য ওয়াজিব, শাউলিউল্লাহ বলছেন। তারপরে বলছেন হানাফি মাযহাব থেকে বেরিয়ে যাওয়া তার জন্য হারাম, এবং কেননা তাহলে সে যেন শরীয়তের গণ্ডি থেকে বেরিয়ে যাবে এবং সন্দিগ্ধ ও নিষ্কর্ম
হয়ে পড়বে। এটা আল ইনসাফ ফি বায়ান আসবাবিল ইখতিলাফের 71 নম্বর পৃষ্ঠাতে সাউলিল্লাহ নকল করেছে। তার মানে হানাফি মাযহাব থেকে বেরিয়ে যাওয়ার মতলব হচ্ছে ভারতবর্ষের বুকেতে সে যেন ইসলামের রশ্মি নিজের গলা থেকে উতরে দিয়েছে। এটা তো সাউলিউল্লাহ বলেছে, কিন্তু আহলে হাদিসদের বড় আলেম তাদের স্বীকারোক্তি আমি দেখাচ্ছি। তাকলিদ ত্যাগের পরিণাম দিন ত্যাগ, মানে ইসলাম ত্যাগ। মাযহাব ত্যাগের পরিণাম হচ্ছে ইসলাম ত্যাগ। তার স্বীকারোক্তি করছে হিন্দুস্তানের আহলে হাদিসদের উকিলে উকিলে আহলে হাদিস বলা হয় তাকে, মানে পুরো আহলে হাদিসের ওকালাত করতেন মোহাম্মদ হোসেন বাটালভি রহমতুল্লাহ আলাই। তিনি লিখছেন 25 বৎসরের অভিজ্ঞতা, তার মানে 25 বছর দাওয়াত চালিয়েছে তর্কে তাকলিদের উপরে, যে তকলিদ ছেড়ে দাও, তকলিদ ছেড়ে দাও। তো 25 বছরের অভিজ্ঞতা বলছেন যে 25 বছরের অভিজ্ঞতা আমরা অবগত হয়েছি যারা ইলিম না থাকা সত্ত্বেও এবং মুজতাহিদে মুতলাক না হওয়া সত্ত্বে, অর্থাৎ নিজে স্বাধীন মুজতাহিদ না হওয়া সত্ত্বে মুতলাক তাকলিদকে বর্জন করে, তারা শেষমেশ ইসলামকেই বিদায় জানিয়ে দেয়, ইসলামকেই সালাম জানিয়ে দেয়, পুরো ইসলাম থেকে বেরিয়ে যায়। দুনিয়ার কাফের মুরতাদ ফাসিক হয়ে যাওয়া অনেক কারণ আছে। একটা মানুষ মুসলমান থেকে মুরতাদ হবে, কাফের হবে, ফাসিক হয়ে যাবে, অনেক রাস্তা আছে। তবে দিনদারদের জন্য, এ কথাটা পয়েন্ট নোট করার, দিনদারদের জন্য বেদিন হয়ে যাওয়ার অনেক বড় কারণ হলো তাকলিদ বর্জন করা। সাধারণ দিনদার লোক যারা, নামাজি পরহেজগার লোক যারা, মানুষ মুসলমান কাফের হয়ে যাবার অনেক রাস্তা আছে, কিন্তু দিনদার মুসলমানরা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাকলিদকে বর্জন করা, আলেমদের রাহনুমাই বর্জন করা, আলেমদের রাহনুমাই বর্জন করা ইসলাম বর্জন করার শামিল। পরিষ্কার বলছে, আমি বলছি না, আহলে হাদিসের বড়, আহলে হাদিসের যারা ইলিম না থাকা এবং কম ইলিমের অধিকারী হওয়া সত্ত্বে মুতলাক তাকলিদ বর্জন করার দাবিদার, তারা যেন এসব পরিণতি সম্পর্কে সতর্ক থাকে। এই দলের সাধারণ মানুষ স্বাধীন মনোভাব ও নিজের বুঝের উপরে ভিত্তি নির্ভরশীল হয়ে রোগে আক্রান্ত হয়ে আছে। ইশাআতুস সুন্নাহ 11 নম্বর খণ্ড ওনারই লেখা কেতাব এবং 88 নম্বর পৃষ্ঠাতে কথা নকল আছে। আমি পুরো রেকর্ডে এসে যাকে এইসব কথা, ইশাআতুস সুন্নাহ 11 নম্বর খণ্ড 88 নম্বর পৃষ্ঠাতে কথা লিখেছে। আরো অনেকজনের এখানে আব্দুল আহাদ খানপুরি রহমতুল্লাহ আলাই, তিনিও বড় আহলে হাদিসদের আলেম, তার স্বীকারোক্তিও এখানে আছে। বাকি আরো অনেক স্বীকারোক্তি আছে, আমি সবগুলো আনতে চাইছি না, কারণ এই সবগুলো আনলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। আর একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, এই ফেরকাটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, এদেরকে চিনে নেন। প্রসিদ্ধ আহলে হাদিস আলিম তিনার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন বাটালভি। তিনি ইন্তেকাল করেছেন 1338 হিজরিতে। তিনি বলছেন, তেনার কেতাবে লিখছেন যে ইংরেজ সরকারের কাগজপত্রে ও ওয়াহাবি নামের বদলে, তাদের প্রথম নাম ছিল ওয়াহাবি বা মোহাম্মদী, এই ওয়াহাবি বা মোহাম্মদী নামের বদলে তারা আহলে হাদিস নাম লেখার জন্য সরকারি সার্কুলার জারি করিয়াছিলেন। এই কথাটাকে পয়েন্ট নোট করার। অনুরূপভাবে ওই মৌলানা মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব ইংরেজ সরকারের আনুগত্য প্রকাশ করে জিহাদকে, অর্থাৎ ভারতবর্ষের ওলামা একরাম আহলে দেওবন্দ খাস তওরের ওপরে যখন শয়ে গাছের ডালেতে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছিল ইংরেজদের বিরোধিতা করার কারণে, ভারত ছাড়ো আন্দোলন যখন হচ্ছিল, স্বাধীনতা আন্দোলনে শয়ে হাজারে ওলামা একরামরা গলা কাটিয়েছে, তারা শহীদ হয়েছে। তাদের সেই সমস্ত সম্মিলিত হিন্দু মুসলিম এবং এদের সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা আন্দোলনের সময় যারা জিহাদকে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদকে হারাম ঘোষণা করেছিল, তারা কারা? তারা তো এই ফেরকা ছিল। তাদের নিজস্ব কেতাবে বলছেন জেহাদের ফতোয়াকে বাতিল করে জেহাদের হাদিস এবং জেহাদ সম্পর্কিত কোরআনের আয়াতকে মনসুখ বা বাতিল ঘোষণা করেছিল তারা, এবং তার উপরে একটা স্বতন্ত্র কেতাব লিখলেন। কেতাবটার নাম হচ্ছে আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। হিজরি সন হচ্ছে 1292 হিজরিতে পুস্তকখানা সরকারের পক্ষ হতে, সরকার তখন কে ছিল? ইংরেজ সরকার। সরকারের পক্ষ হতে ইংরেজি এবং আরবি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়। হাসিয়ায় জঙ্গে আজাদি 64 নম্বর পৃষ্ঠাতে প্রণেতা হচ্ছে ডক্টর আইয়ুর কাদেরি। মৌলানা মাসউদ আলম নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে উপরোক্ত পুস্তিকা প্রকাশ করে মৌলানা মোহাম্মদ হোসেন বাটালভি আহলে হাদিসের স্থানীয়
আলেম নেতা ও ইংরেজ সরকারের পক্ষ হতে পুরস্কার প্রাপ্ত হন। আহলে হাদিসদের বড় বড় আলেমরাও তাকে পুরস্কার দিয়েছে, আর ইংরেজ সরকারও তাকে পুরস্কার দিয়েছে। এই আহলে হাদিস দলটিকে স্বতন্ত্র নির্দোষ ইংরেজের অনুগত দল হিসাবে প্রচার করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন, যেটা কোথায় লেখা আছে? হিন্দুস্তান মে পহলি ইসলামী তহরিক 212 নম্বর পৃষ্ঠাতে বিখ্যাত আহলে হাদিস আলেম মৌলানা আব্দুল মজিদ গুজারানওয়ালি তার রচিত পুস্তকের মধ্যেও এই কথা লিখেছেন। মৌলানা মোহাম্মদ হোসেন বাটালভি আহলে হাদিস ইসাআতুস সুন্নাহ নামক পত্রিকায় আহলে হাদিসের প্রচার বহুল খেদমত করেছিলেন। এর দলের পূর্বের নাম ওয়াহাবি, তাহারাই একান্ত প্রচেষ্টায় ইংরেজ সরকারের সরকারি কাগজপত্র থেকে ওয়াহাবি নাম কেটে আহলে হাদিস নাম রেখেছিলেন। এ পুরো তত্ত্ব আমি দিয়ে দিচ্ছি। এই তত্ত্বগুলোকে আমাদেরকে প্রকাশ করতে হবে, যাতে করে এখানে কোনো এরকম ধরনের বাতিল ফেরকা আমাদের এলাকায় যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। খুব খেয়াল করবেন, আমি তো আপনাদের সামনে আশ্চর্য ধরনের জিনিস আজকে পেশ করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে এদের ফেরকার নাম কেন বই লিখেছে মাযহাবীদের গুপ্তধন। মাযহাবী কারা? মানে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরা সব মাযহাবী। তো মাযহাবীদের গুপ্তধন, তো এই ব্যাপারে আমাদের একটা ব্যঙ্গ করে বই লিখেছেন আমাদের নামে। আর বইতে কি হেডলাইন দিয়েছে? রেকর্ডে এসে যাক, হেডলাইন এখানে আছে, আমি হাইলাইটস করে দিয়েছি। প্রচলিত কলেমা তৈয়বার ভুল সংশোধন। তার মানে যে কলেমা আপনারা পড়েন, যে কলেমা আমার মা বাপ আমাকে শিখিয়েছে, যে কলেমা আপনার মা বাপ আপনাকে শিখিয়েছে, যে কলেমা যুগ যুগ ধরে পড়ে আসতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার সংশোধন করতে হবে। কলেমাটা নাকি ভুল বলে লিখেছে, যে এই কলেমা কোথাও নেই, হাদিস কোরআনের মধ্যে এই কলেমা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, লিখেছে পুরো। আমি তো এটাকে আমি শরীফুল ভাইকে বলবো একে পুরো প্রিন্ট করে ওখানে পোস্ট করে দিতে, যাতে করে সবাই পড়ে নেয়, যাতে করে এখানে কোনো ধোঁকাবাজি না থাকে। তিনি লিখছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের 70-এর বেশি শাখা আছে, তন্মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সহিহ বুখারী এবং মুসলিম। এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা নেই। তারপরে বলছেন কালজয়ী মুফাসসির কোরআন, মুফাসসিরে কোরআন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এবং ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি পৃথকভাবে এই বর্ণনা করেছেন। আর কালিমাতুত তাকওয়া শব্দটা কোরআন শরীফে আছে, কালিমাতুত তাকওয়া। এই কালিমাতুত তাকওয়া মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাক্যের শেষাংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটি ইমাম জুহুরি এবং আতা খোরাসানি বৃদ্ধি করেছেন। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমার সাথে যে যুক্ত হয়ে আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে, সাহাবাকে শেখায়নি, বরং কে কে করেছে? ইমাম জোহরি করেছেন, আর তার সাথে আতা খোরাসানি করেছেন। এ কথাটা নবীজির হাদিসে নেই, তারা বলছেন, তাদের কেতাবে লেখা আছে। আমি পুরো এটাকে তথ্য দিতে চাইছি, পুরো এটাকে যেন রেকর্ডে চলে আসে। এবার আমি আপনাদের সামনে প্রমাণ পেশ করব যে আল বিদায়া ওয়ান নিহায়া আমার হাতে আছে। হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি জানার হাওয়ালা নিকে নকল করেছেন, আর যে কেতাবের নকল করেছেন তফসিরুল কোরআনুল আযীম, হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ তফসির ইবনে কাসির আমার হাতে আছে। ওইখানে কি লিখেছে ওই আয়াতের তাশরীহতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কালিমাতুত তাকওয়া শব্দটা এখানে আছে, এটা হচ্ছে সূরা ফাতার 26 নম্বর আয়াতে কালিমাতুত তাকওয়া শব্দটা আছে। এই কালিমাতুত তাকওয়া মানে কি? ইমাম ইবনে কাসির কি লিখেছে আর ওনারা কি লিখেছে কাসিরের হাওয়ালায়, কিরকম ঝুট দেখেন। তাকওয়ার বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। পূর্ববর্তী আয়াতে উল্লেখিত সম্প্রদায় সম্পর্কে এই বাক্যটি লেখা হয়েছে। এখানে দেখেন ইবনে কাসির পরিষ্কার লিখেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা তো এখানে নিয়ে এসেছেন। আচ্ছা, তারপরে ইবনে কাসির কি লিখছে দেখেন, বর্ধিত অংশটুকু অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বর্ধিত অংশটুকু ইমাম জুহুরি রহমাতুল্লাহ আলাইহি এর হাদিস হইতে একটি বর্ণনা উল্লেখ করিয়াছে। তো ইমাম জুহুরি যদি কোনো হাদিসের হাওয়ালায় বর্ণনা উল্লেখ করা হয়, তখন কি এটা বলা হবে যে এটা ইমাম জুহুরির নিজের বাপের কথা? নাকি ইমাম জুহুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করছেন নবীজি? তো নবীজির হাদিসে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা আছে, তো ইমাম জুহুরি তো নবীজির হাদিসের হাওয়ালায় নকল করেছে, ইমাম জুহুরি তো নিজস্ব কথা নকল করেনি। কিন্তু এখানে লিখেছে কি ইমাম জোহরির নিজস্ব কথা। এখানে পরিষ্কার দেখেন, আরেকবার পড়ে দিচ্ছি, যে বাক্যটি ইমাম জোহরি, আতা খোরাসানি তানারা বৃদ্ধি করেছেন, কিন্তু এই বাক্যটা বৃদ্ধি করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা এদের বক্তব্য। তাহলে বোঝা গেল
যে এখানে পরিষ্কার শব্দ হাদিস শব্দটাও এখানে ইবনে কাসির এসে গেছে, হাদিস হইতে বর্ণনাটি উল্লেখ করেছে কে? ইমাম জহুরি। আর আতা খোরাসানি রহমতুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আতা খোরাসানির বক্তব্য হিসাবে। কিন্তু আমরা এখান থেকে প্রমাণ করব যে হাদিস কোথায় আছে। হাদিস হচ্ছে যে ইবনে কাসির রহমতুল্লাহ একটা কিতাব যেটা 14 খণ্ডে সমাপ্ত, আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে যেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নকল করা হয়েছে, তানার ইতিহাস নকল করা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে যখন ওই আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আরশের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখিত অবস্থায় দেখতে পাই। দেখেন ইবনে কাসির হাদিস নকল করেছে, এখানে ইবনে কাসিরের নিজস্ব কথা এখানে বলছেন, হাদিস নকল করেছেন এখানে। তারপরে আমি আরো কিতাব দেখাচ্ছি, এই কিতাবটা আল ইমারাতুল ইসলামিয়া। এই কিতাবটা হচ্ছে বিখ্যাত একটা কিতাব ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপরে, আল ইমারাতুল ইসলামিয়া আরবি নাম। এর বাংলা অনুবাদ থেকেও আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তানারা যে পতাকা ব্যবহার করতেন যুদ্ধের ময়দানেতে, সেই পতাকাতে কি লেখা ছিল? নবীজির উপস্থিতিতে লেখা হয়েছে, নবীজির উপস্থিতিতে লেখা হয়েছে। কি লেখা ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস সাহাবী ছিলেন কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওয়াহ অর্থাৎ পতাকা ছিল কালো রঙের, আর লিওয়া সাদা রঙের ছিল, তাতে লেখা, আর তার উপরে লেখা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা বলছে তো নাকি জি? তো তানার পতাকাতে লেখা ছিল, কোথায় আছে? আল মুআজামুল আওসাত লিত-তাবরানী, পৃষ্ঠা নাম্বার হচ্ছে যে 219। এখানে লিখেছেন, এই হাদিস নকল করে দিয়েছেন যে হাদিসে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পতাকাতে লেখা ছিল। ওই পতাকা নিয়ে কারা যুদ্ধে যেতেন? তাবেঈন যেতেন না ইমাম আবু হানিফা যেতেন? ওখানে তো যেতেন কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। নবীজি খোদ উপস্থিত থাকতেন, তখন তানার পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখানে ধোঁকা দেওয়া হচ্ছে লোককে যে কলেমার এই অংশটাকে সংশোধন করা দরকার। এখানে শব্দটা দেখেন, আমি বলছি প্রচলিত কালেমায়ে তাইয়্যিবা ভুল সংশোধন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক। আমি আরো হাওয়ালা দিয়ে দিচ্ছি যে এইখানে কতগুলো কিতাবের হাওয়ালা আছে দেখেন। কালেমা তাইয়্যিবার হাওয়ালা আছে তাফসীর ইবনে কাসির 2য় খণ্ড এবং 582 নম্বর পৃষ্ঠা, তাফসীর দুররে মনসুরের মধ্যে 4 নম্বর খণ্ড 75 পৃষ্ঠা, 6 নম্বর খণ্ড 80 পৃষ্ঠা। এরপরে আব্দুর রাজ্জাক ফাথুল বারি এবং অনেক কিতাবের মধ্যে হাওয়ালা দিয়েছেন। তারপরে আমি আরো কিতাবের হাওয়ালা নকল করে দিচ্ছি, তাহজিবুল কামাল এবং আবুল হাজ্জাজ মিজ্জি রহমাতুল্লাহ আলাইহি 20 নম্বর খণ্ডতে 527 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর খণ্ড 490 পৃষ্ঠা, 10 নম্বর খণ্ড 36 পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড 30 পৃষ্ঠা। তাহজিবুত তাহজিব ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 11 নম্বর খণ্ড 434 পৃষ্ঠা, 415 পৃষ্ঠা, 5 নম্বর খণ্ড 157 পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড 432 পৃষ্ঠা। সিয়ারু আলামিন নুবালাতে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন 8 নম্বর খণ্ড 155 পৃষ্ঠা, 5 নম্বর খণ্ড 532 পৃষ্ঠা, 4 নম্বর খণ্ড 101 পৃষ্ঠা। কিতাবুস সিকাত ইবনে হিব্বান বুস্তি রহমাতুল্লাহ আলাইহি লেখা 7 নম্বর খণ্ড 651 পৃষ্ঠা, 7 নম্বর খণ্ড 635 পৃষ্ঠা, 5 নম্বর খণ্ড 16 পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড 29 পৃষ্ঠা। এত হাওয়ালা নকল করেছে। আরো বহুত কিতাবের হাওয়ালাতে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত। এরা বলছে ভুল সংশোধন করতে হবে। এ ফেরকাকে চিনে নেন যে কত বড় ফেরকা, যে আপনারা এত দিন থেকে যে কলমা পড়ে আসছেন সে কলমা নাকি ভুল, সঠিক কলমা এরা শেখাবে। তো নাউযু বিল্লাহি মিন যালিক, আপনারা তাদের থেকে কলমা শিখবেন নাকি আমাদের আহলে ইলমদের থেকে কলমা শিখবেন? এইটা ভালো করে বুঝে নেন যে এ পুরো ফেরকাটার পরিস্থিতি এরকম যে ইসলামের মৌলিক বিষয়বস্তুর উপরে এরা ডাগা ডালতে চাইছে। আপনারা সচেতন না হলে কিন্তু আপনাদের অজান্তেই আপনাদের মধ্যে, কেন ইন্টারনেটের জগৎ, আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনছেন আর তারা তাদের পরিচয়কে আপনারা জানেন না, হানফি না মাযহাব মানে না তাকলিদকে অস্বীকার করা। আর তাকলিদ অস্বীকার করার 25 বছরের অভিজ্ঞতা আহলে হাদিসদের আলেমদের থেকে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। সুতরাং আপনারা সচেতন হন,
বিভিন্ন এলাকাতে যদি হয়, সেখানে আপনাদের প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে একটা করে প্রোগ্রাম করে আমাদের যারা আছে, এই যেরকম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা প্রমাণ দিলাম, তো একটা প্রমাণে কি হলো, আপনাদের দিল পুরো ঠুকে গেল, মজবুত হয়ে গেল যে আমরা যে জিনিসটা আমল করছি সেটা মজবুত দলিলের সাহায্যে আমরা আমল করতেছি, আমাদেরকে কেউ ধোকা দিতে পারবে না। কমসে কম এই মাসলায় আর ধোকা দিতে আসলে আপনারা শুনবেন না। বাকি সমস্ত মাসলার উপরে যখন আমরা দলিল দালাইল জিকির করব, তো তখন আপনারা বলবেন যে আমাদের সব মশলায় তো এত মজবুতি আছে, তো আমাদেরকে ধোকা দেওয়া তোমাদের দ্বারা চলবে না। সেই জন্য এই মশলার পরে মেহনত করা আমাদের দরকার আছে কি নেই, এবং এর ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে কিন্তু আমরা সিরাতুন নবীর উপরে আলোচনা করব, যেহেতু সিরাতুন নবীর মাস চলছে, এখন সম্ভবত রবিউল আউয়াল পড়ে গিয়েছে, তো সেই জন্য আমরা আগামী সপ্তাহ থেকে সিরাতুন নবীর উপরে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনাত করুন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।